ভগবান শ্রী জগন্নাথ দেবের প্রসাদ হলো পুরো সংসারের প্রাপ্য জিনিস। আর আমরাও বছরে ৩৬৫ দিন ভগবান শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ আস্বাদন করি। কিন্তু ওনার যে প্রসাদটা, ছোটো ছোটো অণুজীব, হ্যাঁ, ছোটো ছোটো পোকামাকড় আছে না, বা ভূত পিশাচ, এরা পায় না। এরা কি করে পাবে? কারণ ভগবান জগন্নাথের মন্দিরে তো কি কোনো উচ্চ নিচ ভেদাভেদ নেই, কে বড় কে ছোট কোনো ভেদাভেদ নেই। তো ভূত পিশাচেরা তো উদ্ধার হওয়ার কথা, ওরা কি করে উদ্ধার হবে? তো এই রথযাত্রা, উল্টো রথযাত্রার পরের দিন যে শয়ন একাদশী হয়, সেই দিন সমাবেশের পরে হুম, ভগবান শ্রী জগন্নাথদেবের একটা ভোগ দেওয়া হয়, সেটাকে বলে অধরপনা। ভগবানের অধরে ঠোঁটে একটা ভোগ দেওয়া হয়, উঁচু উঁচু লম্বা লম্বা, মানে হাঁড়ির মধ্যে দুধ দই ঘি মধু দিয়ে অনেক রকমের চরণামৃত বানিয়ে বানিয়ে আর কি একটা পায়াসের মতো, মিষ্টান্নের মতো ভোগ দেওয়া হয়, অধরে লাগানো হয়, সেটাকে বলে অধরপনা। সেটা ভোগ দেওয়া হয়। ভোগ দেওয়ানোর পর আপনারা হয়তো ভিডিও দেখেছেন, সব পান্ডা মিলে ধাক্কা দিয়ে সেই ঘোড়াটা মাটিতে ফেলে দেন, আর পুরোটা রথ বেয়ে নিচে পড়ে যায়। আর সেই ভোগ মানুষে খাওয়ার জন্য, মানুষ খায় না এই ভোগগুলো, সব ভূত পিশাচ অনুজীবদের জন্য সেই ভোগটা। ভাবুন ভগবান জগন্নাথ কতটুকু কৃপা পরায়ণ। উনি মানুষের জন্য, দেবদেবীদের জন্য, আর ভূত পিশাচ আর অনুজীবদের জন্য উদ্ধারের ব্যবস্থা উনি করে দিয়েছেন। হরে কৃষ্ণা।